আমি মধুমিতা। আমার ইউটিউব চ্যানেল সংস্কৃত শিক্ষায় সকল দর্শক বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে বিশেষ্য বিশেষণ প্রয়োগ। অর্থাৎ এর আগের যে ভিডিওগুলি দেওয়া রয়েছে আমার চ্যানেলে, সেখানে আমরা দেখেছি বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, এক্সাম্পল সবকিছুই আমরা লক্ষ্য করেছি। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম, যেটা বিশেষ্য এবং বিশেষণ দুটো একসঙ্গে আমরা কিভাবে প্রয়োগ করব। বিশেষ্য এবং বিশেষণ প্রয়োগ করার কিছু নিয়ম রয়েছে। তো সেই নিয়মগুলি এবং কিছু বিশেষ্য বিশেষণের উদাহরণ আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে আজকে তুলে ধরব। তার আগে সকলকে একটাই কথা বলবো, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে, যদি এর দ্বারা কিছু উপকার পাওয়া যায়, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। বিশেষ্য কাকে বলে আমার আগের ভিডিওগুলোতে দেওয়া রয়েছে, তাও একবার বলে দিচ্ছি। বিশেষ্য বলতে আমরা বুঝি কোনো কিছুর নাম কে যদি বোঝানো হয় তাহলে তাদেরকে আমরা বিশেষ্য বলবো। আর বিশেষণ কাকে বলে না, বিশেষ্যের দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি যার দ্বারা প্রকাশিত করা হয় তাকে বলা হয় বিশেষণ। এইবার এই বিশেষ্য এবং বিশেষণ আমরা কিভাবে প্রয়োগ করব, এর মধ্যে একটা মধুর সম্পর্ক রয়েছে। কিরকম সম্পর্ক না, বিশেষ্য বাক্যে যেটা বিশেষ্য রয়েছে, সেই বিশেষ্য পদটি যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচনে থাকবে, সেমভাবে বিশেষণ পদ যেটি হবে সেটিও সেই বিভক্তি, সেই বচন, সেই লিঙ্গ এদেরকে মেনে হবে। অর্থাৎ বিশেষ্য পদটি পুংলিঙ্গে থাকে, বিশেষণ পদটিও পুংলিঙ্গে হবে। বিশেষ্য পদটি যদি বিভক্তিতে থাকে তাহলে বিশেষ্যটিও প্রথমা বিভক্তিতে হবে, এবং বিশেষ্য পদটি যদি এক বচনে থাকে তাহলে বিশেষণ পদটিও এক বচনে হবে। এটা হচ্ছে এদের মধ্যে একটা মধুর সম্পর্ক। এই যে আমি যে বাক্যটি বললাম সেটাকে সংস্কৃতে একটি শ্লোকের মাধ্যমে তুলে ধরা হয়। শ্লোকটি হচ্ছে এইরূপ: বিশেষস্য হি ইয় লিঙ্গং বিভক্তি বচনে চ ইয়ে। দ্বিতীয় লাইনটি হলো তানি সর্বাণি যোজ্যানি বিশেষণ পদে শপি। বিশেষ্য পদটি যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচনে থাকবে সেই সমস্ত কিছুই বিশেষণ পদটিতে হবে। আমরা কিছু উদাহরণ দেখব যেখানে বিশেষ্য এবং বিশেষণ প্রয়োগ রয়েছে। প্রথমে আমরা দেখব পুংলিঙ্গ। নম্রঃ ছাত্রঃ। আমরা জানি প্রত্যেকেই ছাত্র একটি বিশেষ্য পদ, ছাত্র পুংলিঙ্গ, এবং ছাত্র এখানে এক বচনে আছে। এখানে ছাত্রটির আগে যে পদটি রয়েছে নম্রঃ, এই নম্রঃ কথাটি হচ্ছে বিশেষণ। যেহেতু ছাত্র এখানে এক বচনে আছে, নম্রঃ এটিও এক বচনে আছে। যেহেতু ছাত্র এখানে পুংলিঙ্গে আছে, নম্রঃ পদটিকেও আমরা পুংলিঙ্গে করব। ছাত্র যেহেতু প্রথমা বিভক্তিতে আছে, আমরা এখানে নম্রঃ পদটিকেও প্রথমা বিভক্তিতে করব। তো ছাত্রঃ প্রথমার এক বচনে হয় ছাত্রঃ, তাই জন্য নম্রটাও প্রথমার এক বচনে করেছি নম্রঃ। এর অর্থ দাঁড়াবে একজন নম্র ছাত্র। দ্বিবচনে আছে নম্রৌ ছাত্র, অর্থাৎ এখানে ছাত্র পুংলিঙ্গ, ছাত্র হচ্ছে একটি বিশেষ্য পদ, ছাত্র হচ্ছে দ্বিবচনের রূপ। সেই অনুযায়ী নম্র পদটিকেও আমরা, অর্থাৎ নম্র বিশেষণ পদ, নম্র পদটিকেও আমরা ছাত্রের রূপ অনুযায়ী রূপান্তর করেছি।
নম্র কথাটিকেও দ্বিবচনে হবে নম্রৌ, এবং এটিও এখানে পুংলিঙ্গের রূপ অনুযায়ী হয়েছে, যার অর্থ দাঁড়াবে দুজন নম্র ছাত্র। বহুবচনের রূপ হবে নম্রাহ ছাত্রাহা, অনেকজন নম্র ছাত্র। এখানে প্রত্যেকটি রূপ করা আছে। পরেরটা রয়েছে মহান পণ্ডিত, একজন মহান পণ্ডিত। মহন্তৌ পণ্ডিতৌ, দুজন মহান পণ্ডিত। মহন্ত পণ্ডিতাঃ, অনেকজন মহান পণ্ডিত বা পণ্ডিতগণ। চতুর বায়স, একটি চতুর বা চালাক কাক। চতুরৌ বায়সৌ, দুটি চালাক কাক। চতুরা বায়সা, অনেকগুলি চালাক কাক। দুষ্টহ নরহ, একজন দুষ্টু মানুষ। এখানে আমরা নরটা দেখলে আমরা বুঝতে পারছি। দেখো, নর হচ্ছে প্রথমার একবচনের রূপ, নর হচ্ছে পুংলিঙ্গ, আর নর বলতে এখানে আমরা বিশেষ্যকে বোঝাই। আর দুষ্টুটাও সেই অনুযায়ী হয়েছে। দুষ্টু এখানে প্রথমার একবচন হয়েছে, পুংলিঙ্গ হয়েছে, এবং এটি হচ্ছে বিশেষণ পদ। দুষ্টৌ নরৌ, দুজন দুষ্টু মানুষ। দুষ্টা নরা, অনেকজন দুষ্টু মানুষ। বীরঃ পুরুষ, একটি বীর, একজনটি না, একজন বীর পুরুষ। বীরৌ পুরুষৌ, দুজন বীর পুরুষ। বীরা পুরুষা, অনেকজন বীর পুরুষ। আমরা কয়েকটি স্ত্রীলিঙ্গের রূপ দেখব। একবচনে আছে সরলা লতা। লতা একটা শব্দরূপ আছে, আমরা জানি, লতা লতি লতা, লতাম লতি লতা, এরকম একটা শব্দরূপ রয়েছে। তো লতা যেহেতু এখানে স্ত্রীলিঙ্গ, তাই জন্য সরল কথাটাকেও আমাদের স্ত্রীলিঙ্গে নিয়ে আসতে হবে। লতা যেহেতু এখানে একবচনে আছে, সরলটা কথাটিকেও আমাদের একবচনে আনতে হবে। লতা যেহেতু এখানে বিশেষ্য পদ, সরলটা এখানে বিশেষণ পদ। একটি সরল লতা। সরলে লতে, দুটি সরল লতা। সরলা লতা, অনেকগুলি সরল লতা। আবার পরের যে বাক্যটি রয়েছে দেখো, পুষ্পিতাম লতাম, একটি ফুলযুক্ত লতা। পুষ্পিতে লতে, দুটি ফুলযুক্ত লতা। পুষ্পিতা লতা, অনেকগুলি ফুলযুক্ত লতা। আর আমরা ক্লিপলিঙ্গের কয়েকটি উদাহরণ দেখব। একবচনে বলছি একম গৃহম। গৃহম শব্দটি এখানে ক্লিবলিঙ্গ, বিশেষ্য, একবচন, সেই অনুযায়ী এক সংখ্যাটা কিন্তু এখানে সংখ্যাবাচক পদ হিসাবে ব্যবহৃত হয়েছে। বিশেষণটি সংখ্যাবাচক বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে। তো সংখ্যা আর এক শব্দের সংখ্যায় কিন্তু পুংলিঙ্গের আলাদা রূপ হয়, স্ত্রীলিঙ্গে আলাদা রূপ হয়, এবং ক্লিবলিঙ্গে আলাদা রূপ হয়। এবং এক বচনে হচ্ছে একম। তো একম গৃহম, একটি গৃহ। দে গৃহে, দুটি গৃহ বা ঘর। ত্রিণী গৃহাণী, তিনটি গৃহ বা ঘর। এখানে এক, দে, ত্রিণী, এই সমস্ত বিশেষণবাচক পদগুলো কিন্তু বিশেষণ সংখ্যাবাচক পদগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ক্লিবলিঙ্গের রূপ। যেহেতু এখানে গৃহটা ক্লিবলিঙ্গ, তাই জন্য এখানে কিন্তু পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গের রূপ হবে না। সুমিষ্টম আম্রম, একটি মিষ্টি আম। সুমিষ্টে আম্রে, দুটি মিষ্টি আম। সুমিষ্টানি আমরানি, অনেকগুলি মিষ্টি আম। রম্যং উদ্যানম, একটি সুন্দর বাগান। রম্যে উদ্যানে, একটি সুন্দর বাগান, দুটি সুন্দর বাগান। রম্মানি উদ্যানি, অনেকগুলি সুন্দর বাগান। ছিন্নম বস্ত্রম, একটি ছেঁড়া বস্ত্র। ছিন্নে বস্ত্রে,
দুটি ছেঁড়া বস্ত্র, ছিন্নানি বস্ত্রানি, অনেকগুলি ছেঁড়া বস্ত্র। এখানে যেমন বস্ত্র শব্দটি হচ্ছে ফলম শব্দের মতন রূপ হয়েছে, ফলম ফলে ফলানি। উদ্যানমটাও তাই, উদ্যানম উদ্যানে উদ্যানি, আম্রম আমরে আমরানি, গৃহম গৃহে গৃহানি, সবগুলো ফল শব্দ যেটা আছে তার মতন রূপ হয়েছে। নির্মলম জলম, স্বচ্ছ বা নির্মল জল। নির্মল লে, এখানে একটা একার হবে, একারটা পড়েনি। নির্মলে জলে, দুটি নির্মল জল। অ্যাকচুয়ালি জলে তো একটি দুটি হয় না, কিন্তু যেহেতু দ্বিবচনে আছে তাই জন্য বললাম। নির্মলানি জলানি, স্বচ্ছ জলগুলি। গভীরং বনম, একটি গভীর বন, গভীরে বনে, দুটি গভীর বন, গভীরানি বনানি, অনেকগুলি গভীর বন। পূর্ণ নদী, একটি ভর্তি নদী বা পূর্ণ নদী বলা যেতে পারে। পূর্ণ নদ্য, দুটি পূর্ণ বা ভর্তি নদী। পূর্ণা নদ্য, অনেকগুলি ভর্তি নদী। আমরা কিন্তু বিভিন্ন বই, সংস্কৃত বিভিন্ন রকমের বই হয়, তো বিভিন্ন বইয়ে আমরা বিভিন্ন রকম ভাবে উদাহরণগুলি পাবো। সব বই যে একই উদাহরণ পাবো সেরকম নয়। অ্যাকচুয়ালি আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে বিশেষ্য পদটা যদি পুংলিঙ্গে থাকে বা স্ত্রীলিঙ্গে থাকে বা ক্লিবলিঙ্গে যদি থাকে, তাহলে আমাদের যে বিশেষণ পদটি হবে সেটা সংখ্যা হতে পারে বা সেটা বিশেষ্য পদের দোষ বোঝাতে পারে, গুণ বোঝাতে পারে, যা ইচ্ছা। বিশেষণ পদটিকেও আমাদের কিন্তু সেই লিঙ্গে করতে হবে। বচন অনুযায়ী বিশেষ্য পদটি যে বচনে থাকবে বিশেষণ পদটিকেও সেই বচনে আনতে হবে। এরপর আসছে বিভক্তি। বিভক্তি অনুযায়ী বিশেষ্য পদটি যে বিভক্তিতে থাকবে, যদি প্রথমা থাকে, যদি ষষ্ঠী থাকে, যদি সপ্তমী থাকে, যে বিভক্তিতে থাকবে বিশেষণ পদটিকেও আমাদের সেই বিভক্তিতে রূপান্তরিত করতে হবে। যদি আমাদের বিশেষ্য বিশেষণ প্রয়োগ করে যদি কোনো অনুবাদ করতে দেয়, অর্থাৎ যদি কোনো বাংলা থাকে যে বলা হলো যে একজন সরল বালিকা, এটাকে সংস্কৃতে ট্রান্সলেট করতে হবে। খুব সোজা। তো এটা কিভাবে করব আমরা? বালিকা আকারান্ত শব্দ, আমরা জানি আকারান্ত শব্দ মানে স্ত্রীলিঙ্গ। বালিকা শব্দটি এখানে হচ্ছে বিশেষ্য। তাহলে প্রথমে আমরা বালিকাটাকে করে নেব। বালিকা শব্দরূপটি লতা শব্দের রূপের মতন হয়। লতা শব্দের প্রথমার এক বচনে হয়, যেহেতু এখানে এক বচন মানে একজন বালিকার কথা বলা হয়েছে তাই জন্য এক বচন। তো লতা শব্দের এক বচনে হয় লতা, এখানে হবে বালিকা। আর বলেছে সরল বালিকা, তাহলে সেই অনুযায়ী আমাদের সরল শব্দটিকেও স্ত্রীলিঙ্গে নিয়ে আসতে হবে, এক বচনে নিয়ে আসতে হবে এবং প্রথমা বিভক্তিতে নিয়ে আসতে হবে। সেই অনুযায়ী হবে সরলা বালিকা, সরলা বালিকা। তো এই ছিল আজকে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। নমস্কার।